আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। রেখা সোয়াল চ্যানেলের পক্ষ থেকে আমি রেখা আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো ঝড় বাদল বিদায় দিয়ে তারপরে এসেছি আপনাদের কাছে। ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন। আর আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আচার বানানো। আচারটা আমি অত ভালো পারি না, তারপরেও আপনাদের সাথে দেখি কমেন্ট করে জানাবেন কেমন হলো। মিষ্টি আচার বানাবো। তো চলেন, আমি রেডি করে নিচ্ছি। তো রেডি করতে থাকি আর একটু গল্প করি। আমি ভিডিও রেগুলার দিতে পারছি না, এই কারণে আমার অনেকটা ক্ষতি হয়ে যাচ্ছে আমি বুঝতে পারতেছি, কিন্তু আমার কিছুই করার নাই। দেখা গেছে আমি চেষ্টা করছি, তো চেষ্টা করছি তা না, আমি এটা করব, আমি রেগুলারিটি মেনটেন করব। আমার ভিউজ একদম ডাউন, ওয়াচ টাইম ডাউন, খুবই খারাপ অবস্থা। আমার ভিডিও দেওয়ার এটা ছিল একদিন পর পর দিতাম, আমার সুন্দর ভিউজ হইতো। যাই হোক, নর্মাল একটা ভিউজ আসতো। এখন কি হয়েছে, যারা আমার ভিডিও দেখতো, নতুন দিদিরা আপুরা যারা দেখতো, তারা এখন আমার চ্যানেলে আসতেছে না। কিন্তু আসলে এটা আমারই দোষ, কারণ আমিই তো রেগুলার না, তারা কি আসবে? তাদের চোখেই আমি এখন পড়তেছি না। আর যারা পুরান বন্ধুরা যারা আছে, দিদি ভাই আপুরা যারা আছে, তাদের কথা ভিন্ন। তারা কিন্তু আমাকে রেগুলার আমাকে সাপোর্ট করে যাচ্ছে। তো যাই হোক, আমি রেগুলারিটি মেনটেন করব। রেগুলারিটি মেনটেন না করলে কি কি সমস্যা সেটাই বললাম। ওয়াচ টাইম ডাউন হয়ে যায়, ভিউজ ডাউন হয়ে যায়। তো এইটা দেখি কাটানোর চেষ্টা করব, কারণ আমারই ক্ষতি হচ্ছে। একটা স্বপ্ন পূরণের আশায় যখন এখানে পা বাড়াইছি, তো দেখা যাক কি হয়, ভাগ্যে কি আছে তা তো আর জানি না। চেষ্টা তো করতে হবে, তাই না? সামান্য সরিষার তেল দিছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, পরিমাণ মতো চিনি দিয়েছি। চিনিটা এত বেশি দেই নাই, কারণ আচারটা যেন টক ঝাল মিষ্টি হয়, খেতে ভালো লাগবে। বেশি মিষ্টি হয়ে গেলে তো মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি খাওয়াই ভালো, তাই না? আচারে যদি এতই মিষ্টি খাওয়া হয়, টক ঝাল মিষ্টি যাতে হয় তাহলে ভালো হয়, তাই না? আমি ওরকমই করার চেষ্টা করছি, হয়েছিল, ভালো হয়েছিল। আমি খাওয়ার পরে, টেস্ট করার পরে যেহেতু ভয়েস দিছি, তো দারুণ হয়েছে। আমি এভাবে না কখনো বানাইনি, এই প্রথম আমি এইভাবে এটা বানালাম। তো কোন আপুর চ্যানেল থেকে যেন দেখে আমি বানাইছি, আমার আপুটার নামটা আমার খেয়াল আসতেছে না। ওই আপুর চ্যানেলে আমি দেখেছি, আপুরে বানাইতে দেখছি, তারটা দেখেই আমি বানাইলাম। তো এই আপুদের কাছ থেকে কিন্তু অনেক কিছু শিখছি। ভিডিও দেখলে, আপুদের ভিডিও দেখলে অনেক কিছু শেখা যায়। হয় দেখা গেছে জীবনে যেটা করি নাই সেটাও করতে ইচ্ছে করে, যে এইভাবে এই জিনিসটা তৈরি করে খাই, এরকম একটা কিছু। আর তো আমার আচার বানানো কমপ্লিট। আমি আবার একটু বিকেলে নাস্তার জন্য সেমাই রান্না করতেছি। তো সেমাই রান্না করার পরেই না আকাশের অবস্থা খুব খারাপ হইতেছে, ওই যে ঝড় শুরু হয়ে গেল। তো এই সেমাই রান্না করার পরে আমি একটু ঝড় বৃষ্টির ওখানেই দেখি কেমন হইলো, একটু গেটের কাছে গেছি, দেখি কি আকাশের অবস্থা এমন খারাপ, তো খুবই অবস্থা খারাপ। তো এই হলো, মানে এটা হলো ঝড়ের দিন, খুবই অবস্থা খারাপ। আর এটা পরের দিন সকালবেলা আবার আমি ঝড়ের পরের দিন সকালবেলা ছাদে গেছি, এত বাতাস, খুব বাতাস। এই যে রোমান কিচেন ব্লগ থেকে, রোমান কিচেন ব্লগ, এটা সাপোর্ট আইডি দিয়ে আমাকে কমেন্ট করছে, রেখা ম্যাডাম 4 দিন পর ভিডিও দিলে ইউটিউব তোমাকে ধরে নিয়ে চলে যাবে পুলিশের বাড়ি। একটু তাড়াতাড়ি ভিডিও দিও, তাহলে ভালো হবে চ্যানেলের জন্য। আহারে ম্যাডাম, তোমার হাতে অনেক কষ্ট হয়েছে ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে, অনেক দিন পর ভয়েস দিলে সমস্যা হয়, তবে রেখা ম্যাডাম কিন্তু কথাগুলো অনেক মিষ্টি করে বলে, তাই। ধন্যবাদ। ঝড় বৃষ্টি দেখলাম, সব কিছু মিলিয়ে ভিডিওটি অসাধারণ লাগলো। আমি নতুন তাই একটু উল্টাপাল্টা কমেন্ট করে দিলাম। আপু এটা দুষ্টুমি করে কমেন্টটা করছে, তবে কমেন্টটা খুব ভালো লাগছে আমার। আর
আরেকটা কমেন্ট করি। আমাদের রেহেনা আপুকে তো সবাই চিনে, রেহেনা করিম ব্লগ। আপু কমেন্ট করছে যে মাছ ভুনা, কলা ভর্তা, আমাকে হাসি বোন বলে ডাকে। তো বলছে কি মাছ ভুনা, কলা ভর্তা, হাসি বোন পরিষ্কার করার সময় বরফের উপর একটু লবণ পানি দিয়ে দিবা, তাহলে খুব অল্প সময় বরফ ছেড়ে যাবে। কাটা জায়গায় কিছু লাগাইছো বোন, না হলে সেপটিক হয়ে যাবে। তো আপু অনেকটা কেয়ারিং আপু আমার, অনেক ভাল লাগে এই জন্য আপুটারে সুন্দর করে একটা নাম ডাকে আমাকে হাসি বোন। আমি ওই যে হেসে হেসে কথা বলি, এই জন্য আমার নাম দিয়েছে হাসি, হাসি বোন বলে ডাকে। তো আপুকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো যাই হোক, দুইটা আপুর কমেন্ট পড়লাম আমি। পরবর্তীতে অন্যান্য ভিডিওতে অন্যান্য আপুদেরও কমেন্ট পড়ব, সবার কমেন্টই পড়ব। তো আজকের আর বাড়াবো না, আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।